ঈদের ছুটি শেষে পাবনায় সড়ক পরিবহন ভাড়ায় চলছে ব্যাপক নৈরাজ্য। ঢাকা পাবনার সরাসরি রেল যোগাযোগ না থাকার সুযোগে একমাত্র সড়ক পরিবহন নির্ভর এ জেলায় পরিবহন ভাড়া আদায় করা হচ্ছে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি। ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের যাত্রীরা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। পাবনা ঢাকা সরকার নির্ধারিত বাস ভাড়া নন এসি 500 থেকে 600, এসি বাসের ভাড়া 700 থেকে 800 টাকা। অথচ ঈদে ঘরে ফেরা মানুষের ফিরতি ভাড়া গুনতে হচ্ছে নন এসি 800 থেকে 900, এসি বাসের ভাড়া 1200 থেকে 1300 টাকা। বিভিন্ন গন্তব্যের সিএনজি অটোরিকশা ভাড়াও আদায় করা হচ্ছে প্রায় দ্বিগুণ। দুইটা সিট 1600 টাকা লাগছে, আবার যাওয়ার সময় লাগতেছে 750 করে, 2 সিট 1500 টাকা। 600 করে নর্মাল টিকিট নেয়, আবার যাওয়ার সময় 600 টাকা নেয়। এখন ঈদ উপলক্ষে আমাদের কাছে 900 টাকা করে টিকিট নিচ্ছে। 600 টাকার ভাড়া 900 টাকা, আসার সময় আসলাম 600 টাকা করে, যাওয়ার সময় 900 টাকা নিচ্ছে, কোনো ভাড়া নেই। এসি ভাড়া 700 ভাড়া 1300 টাকা লেগেছে। অস্বাভাবিক এ ভাড়া বহন করা দুরূহ হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের জন্য। এখন আমাদের যদি 500 টাকার ভাড়া 700 টাকা নেয়, তাহলে তো এটা আমাদের দেখা গেছে যাই বেতনাদি পাইছি ঈদ করে ওখানে যা না খায় থাকা লাগবে। আমরা সাধারণ গরিব মানুষ, আমাদের ডবল ভাড়া ইচ্ছে, আমরা শ্রমিক খাটি খাই, ঢাকা ডবল টেয়া দিয়ে যাওয়া সম্ভব না। আমাদের ঈদের সময় গাড়িতে এত ভাড়া নিচ্ছে, যাতায়াতের সমস্যা হচ্ছে, আমরা তো এত টাকা ভাড়া দিয়ে যাইতে পারি, আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। রেল লাইন সহ পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও পাবনা ঢাকা সরাসরি রেল যোগাযোগ না থাকায় সড়ক পরিবহনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে জেলার সাধারণ যাত্রীরা। ফলে পরিবহন মালিকরা সিন্ডিকেট করে এ ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। মানুষের হয়রানির শেষ নেই। আর যদি ট্রেনটা ঢাকা পাবনা যদি ট্রেন চলাচল থাকতো, তাহলে মানুষের এরকম হয়রানির শিকার হতে হতো না। ঢাকা থেকে পাবনাতে যে ভাড়া দিয়ে আসছি তার থেকে দেখা যাচ্ছে 2 থেকে 300 টাকা বেশি নিচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিকেরা। ঈদের সময় ওয়ান সাইড ব্যবসা, এক সাইড ভরে গেলে এক সাইড খালি হয়, তেলের তো ড্যামারেজ আছে, সেজন্য কিছু কিছু কাউন্টার 200-100 টাকা বেশি নিতে পারে। ঈদের সময় এই জিনিসটা বাধ্য হয়ে নিতে হয়, কত লস দিবে, এক সাইড একেবারেই খালি যায় আর এক সাইড আসে। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল র্যাব ও সেনা সদস্যদের সহযোগিতায় বিভিন্ন কোচ কাউন্টার ও বাস টার্মিনালে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করায় বিভিন্ন কোচ কাউন্টার ও সিএনজি অটোরিকশাকে 54,000 টাকা জরিমানা করা হয়। পাবনা থেকে ঢাকা যেখানে 220 কিলোমিটার, সেখানে ঢাকা থেকে মানে গাজীপুর 202 কিলোমিটার, তার ভাড়া নিচ্ছে 900 টাকা, যেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং যেটা বিআরটি রেট আওতামুক্ত নয় এটা। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে ভাড়া ফেরত দেওয়া এবং তাদেরকে জরিমানা করা, এবং এটা যদি তারা অব্যাহত রাখে তাহলে আমরা এটা সিলগালা করে রাখবো। তো সেভাবে সতর্ক করা হয়েছে। তবে এসি কোচের ভাড়ার ক্ষেত্রে সরকারি কোনো নীতিমালা না থাকায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়নি। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।